আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আক্তার মাহমুদ বলছি লন্ডন থেকে। আপনারা যারা বিএনপির অ্যাক্টিভিস্ট এবং 5 তারিখের পরে কোনো রকম অবৈধ অর্থ দিয়ে নিজের পকেট গরম করেননি, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি আপনাদের জন্যই আপনাদের উদ্দেশ্য করে কথা বলছি। এই যে কদিন যাবৎ কিছু ঘটনাবলী দেখা যাচ্ছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা, যেমন পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়ে উঠল। এর বিপরীতে সরকার ভারতীয় সরকারকে দায়ী করল এবং ভারতীয় সরকার সেটা তীব্র প্রতিবাদ জানালো। তারপরে দেখেন, নরসিংদীতে পুলিশের এএসপি চাঁদাবাজদের হামলায় আহত হয়ে পড়ে থাকল। বগুড়ায় একজন পুলিশের কনস্টেবলকে পরিচয় দেওয়ার পরও বেপরোয়া মারপিট করা হলো। এরই সূত্র ধরে আমি বলতে চাই যে 2024 সালের 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তখন থানাগুলোতে আসলে আগুন দিল কারা, লুটপাট করলো কারা? সেই অস্ত্র তো উদ্ধার হয়নি। আমি দীর্ঘকাল বিএনপির অ্যাক্টিভিস্ট, আপনারাও বিএনপির অ্যাক্টিভিস্ট দীর্ঘকালের। আপনারা একটু ভেবে দেখুন তো, এই ধরনের আগুন দেওয়ার কাজ কি বিএনপির পক্ষে করা সম্ভব কিনা? বিএনপির লোকজনের পক্ষে এই ধরনের সিরিয়াস ক্রাইম করা কি সম্ভব কিনা? এই কাজটা কিন্তু খুবই গুরুতর ধরনের ক্রিমিনাল মাইন্ড এবং সিজনড ক্রিমিনালের পক্ষে করা সম্ভব। তাদের নৃশংসতারও প্রয়োজন রয়েছে। ওই পরিমাণ আসলে নিষ্ঠুরতা বিএনপির অ্যাক্টিভিস্টরা রাখে না। তারা উদার এবং সাদাসিধা প্রকৃতির হয়। আমি আমার দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যা দেখেছি চোখের সামনে, আই বিলিভ এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। কারণ পুলিশরা অন্যায় করে থাকতে পারে, কিন্তু তারা তাদের লাইন অফ ডিউটিতে শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার চেইন অফ কমান্ড ফলো করতে যে এই কাজটা করেছে। থানা পুড়ে দিয়ে, থানার যে আপনার কেস কাভারি সবকিছু পুড়ে দেওয়া হলো, তাতে আপনার ক্ষতিগ্রস্তটা হলো কে? সাধারণ মানুষ যারা বিচার চেয়েছে। থানায় একটা কেসের নথি রয়েছে, সেই নথিটা পুড়ে গেছে। কে ক্ষতিগ্রস্ত হলো? সাধারণ মানুষ হলো না? পুলিশদের কি হবে? পুলিশরা যদি তাদের স্বভাব পরিবর্তন করতে না পারে, পুলিশরা তারা তো ওইভাবে আপনার ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত না। কারণ আপনি বিচার চান, পুলিশ ছাড়া তো সমাজ চলে না। পুলিশের একটা ভূমিকা রয়েছে, তদন্ত করতে হয় তাদেরকে। তাদের কাছে যখন একটা ফাইল থাকে, সেই ফাইল ধরে অভিযুক্ত আসামিদের বিষয়ে, কেসের বিষয়ে তদন্ত করে। এখন প্রচুর মানুষজন বাংলাদেশে মামলা করতে হয়, মামলার বিচার আচারের জন্য যাইতে হয়। একটা থানায় এই সবগুলা নথি যখন পুড়ে যায়, তখন এই নথিগুলা আবার কোর্টের থেকে আবেদন করে থানা পর্যন্ত নিয়ে যাওয়া খুবই কঠিন একটা কষ্টকর ব্যাপার। যদি কোর্টে মামলা করা হয়ে থাকে, তাহলেই আপনি কঠিন নথি নিয়ে যেতে পারবেন। আর যদি আপনার সেগুলা অন্য ধরনের মামলা হয়, যেগুলো সরাসরি পুলিশ বাদী হয়ে করছে থানার মধ্যে মামলাগুলা, তাহলে তো ওই নথি গেছে এবং তার সাথে অনেক ফেক মামলা আছে, অনেক রাজনৈতিক মামলা আছে। সেই মামলাগুলো কিন্তু এখনো আপনার মুক্ত বা নির্বাহী আদেশে যে সেই মামলা থেকে যে রাজনৈতিক নেতাকর্মীদের মুক্ত হওয়া, সেটা কিন্তু হয়নি। অথচ থানার কাগজপত্রগুলো পুড়ে গেছে। এখানে ধরেন সাধারণ যে রাজনৈতিক অপরাধীরা, তারা প্রসেসের মধ্যে দিয়ে বের হতে পারতেছে না, লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে বের হতে পারতেছে না। এটা টোটালি একটা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা ব্যর্থতা, তাদের একটা খুবই ঢিলেমি এবং ব্যর্থতা। রাজনৈতিক আসামি, যারা ভুয়া মামলার আসামি, তাদেরকে আপনারা মুক্ত করতে পারছেন না, অথচ
যারা সরাসরি থানা জ্বালায় দিছে, এতে কিন্তু যারা বর্ন ক্রিমিনাল তাদের কেস কিন্তু পুড়ে গেছে। এখন তো সেই ডাটাটা আপনারা কিভাবে রিট্রিভ করবেন, হয়তো আপনাদের কাছে সিস্টেম আছে, মেইন ডাটাবেজ আছে। আপনারা কি অভিজ্ঞ থাকলে বলবেন, জানাবেন কমেন্টে যায়। আমার যে মূল কথাটা সেটা হচ্ছে, বর্তমানে খাগড়াছড়িকে উত্তপ্ত করে, তারপর পুলিশের উপর হামলা চালিয়ে, তারপর এই রিসেন্টলি কোরআন শরীফে অবমাননা করে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করা, মোট কথা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা চলছে। ভারতে ইউনুসকে অসুর বানানো হয়েছে। এসব খুবই অশুভ সংকেত। এই পরিস্থিতির মধ্যে ফেসবুক থেকে শুরু করে সবখানেই যারা উস্কানিমূলক কাজ করছে, তারা আপনার দৃষ্টিকে সরিয়ে দিতে যাচ্ছে। আপনার হাত থেকে সময় পার হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আইন শৃঙ্খলা বাহিনী লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে তৎপর রয়েছে। আপনাদের সাথে যারা ক্ষতিগ্রস্ত নেতাকর্মী রয়েছে, সৎ নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে প্রতি ঘরে ঘরে ভোট ভিক্ষা করার জন্য যান। দেখতে দেখতে এই সময় শেষ হয়ে যাবে। আর কেউ যাক না যাক, আপনি আপনারটা করেন, আপনি যান। আমাদের লড়াইটা শুধু আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য না, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হলে বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমারও আপনারও ভাগ্য পরিবর্তন হবে। সেটা অবশ্যই যারা 5 তারিখের পরে হঠাৎ করে চাঁদাবাজি, অবৈধ কর্মকাণ্ড করে হয়েছে, তাদের না, তাদের আমাদের বিষয়ে চিন্তা করারও প্রয়োজন নাই। কারণ এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা পরীক্ষা। অলরেডি কুচক্রীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে, সেটা আপনারা দেখেছেন। প্রতিফলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠিক একই মডেল তারা আপনার নিয়ে আসবে। এই যে ইসলামী ব্যাংক থেকে লোকজন নিয়োগ দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন, সাথে সাথে ইসলামী ব্যাংকে 5,000 চাকরিচ্যুত করে, আপনারা জানেন সবাই যে ইসলামী ব্যাংক আগাগোড়াই জামাত ইসলামের লোকজনকে নিয়োগ দিত, শিবিরের লোকজনকে মেইনলি নিয়োগ দিত। এখন এই যে নির্বাচনের যে কার্যক্রম, এদের মধ্যে যদি শিবিরের লোকজন আপনার পরিচালনার মধ্যে বা কোনো পর্যায়ে যদি যুক্ত থাকে, তাহলে তারা চেষ্টা করবে তাদের দলকে জেতানোর জন্য। সেটা যদি ফেয়ারলি করে, তাতে কারো তো কোনো সমস্যা নাই, কিন্তু একটা পদে যে তারা যে চেষ্টাটা করবে সেটা ফেয়ার হওয়ার সম্ভাবনা নাই। আর আপনারা যারা আছেন, তারা একই সাথে প্রতিটা জায়গায় দেখবেন যে স্পেশালি ধর্মীয় প্রতিষ্ঠান ওদের টার্গেট থাকে। নামাজে ওই আজকে দেখলাম যে আমির হামজা নামের এক যে বাটপার ভণ্ড হুজুর রয়েছে, সে বলেছে যে আপনার একটি ভোট আল্লাহর কাছে 16 কোটি সোয়াব নিয়ে আসবে, এই টাইপের একটা কিছু। আপনার একটি ভোট দিয়ে আপনি জামাতে ইসলামিক নিয়ে আসবেন। জামাতে ইসলাম কি ইসলাম নাকি? এত বড় ভণ্ড লোক যে জামাতে ইসলাম আর ইসলামকে সমর্থক বানাচ্ছে, এই কথাগুলা বলবে। এবং এই টাইপের লোকজনকে কোনোখানে পার পাইতে দিবেন না, কথা বলে প্রতিবাদ করবেন এবং যৌক্তিকভাবে প্রতিবাদ করবেন। তারা যে মিথ্যা কথা বলছে সেটা ভেঙে দিবেন। জামাত ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে, এটা অনেকেই করে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ধর্ম নিয়ে মাতামাতি করে না। যার যার ধর্ম তার তার কাছে থাকে, এবং বাংলাদেশের মূল ধারাটা হচ্ছে মধ্যপন্থী, এবং এই মূল ধারাই হচ্ছে বিএনপি। সো আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আছেন বেগম খালেদা জিয়া, উনি দ্বারা একটা কথা বললে ধরেন বুকের সাহসটা আলাদা পাবেন। আর রয়েছে আমাদের তারেক রহমান সাহেব, উনি অত্যন্ত
ফার্স্ট ক্লাস একটা মানুষ। আমি লন্ডন থেকে ওনাকে অল্প কিছু দেখেছি। উনি মানুষের খুবই একটা সুদিন আসবে যদি উনি বাংলাদেশের শাসন বা নেতৃত্বে দেওয়ার সুযোগ পান। সেটা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মনে করতে হবে যে এটা আমাদের ফাইনাল পরীক্ষা। আমরা 15 বছর অনেক মেহনত করেছি, আমাদের অনেক ত্যাগ রয়েছে। এটা ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার ফল আনার জন্য এখন আমাদের আরাম হারাম করে আগামী 4 মাস নির্বাচনের দিন ফল ঘরে না তোলা পর্যন্ত কাজ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।